মাটিটা আলাদা করে দাও, আমাকে জীবন্ত মাটির ভিতরে নিয়ে নাও। বুকের কাপড় গুলো খোলা হয়ে গেছে। সুমাইয়াকে বলে, সুমাইয়া এখনো বল ঈমান ছাড়বি কিনা? সুমাইয়া বলে, না, যার উপর একবার ঈমান আনছে ঈমান আমি ছাড়তে পারবো না। সুমাইয়াকে বলে, তোর সামনে তোর সন্তানকে হত্যা করা হবে। আম্মারকে বলে, তোর সামনে তোর মাকে হত্যা করা হবে। ও এলাকার মুরব্বী বাবারা, ও মা বোনেরা, মনের কান দিয়ে শুনেন। কেন আপনার সন্তান মানুষ হয় না? কেন আপনার সন্তানটা হাফেজ হয় না? কেন আপনার সন্তানটা কথা শুনে না? কেন আপনার সন্তানের সেবা আপনি পান না? কেন আপনার সন্তান ধ্বংস হয়? একবার কি চিন্তা করছেন সন্তান মানুষ করতে কত কষ্ট করতে হয়? সন্তানকে মানুষ বানাইতে কত ত্যাগ স্বীকার করতে হয়? সন্তানকে মানুষ বানাইতে নিজের টাকা পয়সা খরচ কতটুকু করতে হয়? হযরত আম্মারকে ডাক দিয়ে বলছে, আম্মার, এই মুহূর্তে তোমার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে হবে। সুমাইয়া ডাক দিয়ে বলে, আম্মার, তোরে আমি 10 মাস গর্ভে রাখছি। তোকে গর্ভে ধারণ করতে যাই আমি কতবার মৃত্যুর কোলে গেছি। আমি যখন গভীর রাত্রে ঘুমাইতে গেছি, হঠাৎ করে পা দ্বারা লাথি মারছে পেটের ভিতরে। কাঁচা ঘুমটা আমার ভেঙে গেছে। আমি বিছনা ছাড়িয়া বাহিরে যাই হাসছি। পেটের যন্ত্রণায় আর সহ্য করতে পারি নাই। বারান্দায় যাই একবার হলের ভিতরে ধইরা বসছি, আবার উঠছি। আরো যখন পেটের বেদনা বেড়ে গেছে, আমি একটু পানি গরম করিয়া পানিটা আমার পেটের ভিতরে ধরলে একটু ভালো লাগতো, আমি ধরেছি। তারপরেও যখন পেটের বেদনা কমে নাই, আমি মাচার হাত পা চারদিকে দিয়া মৃত মানুষের মতো গইরাইয়া গইরা জমিনের ভিতরে কাঁদছিলাম। তুই যখন দুনিয়াতে আসছিস, আমি তো নিজের জীবন চলে যাবে এটাই বিশ্বাস করেছিলাম। কোনদিন আমি আর দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো এটা আমার ব্রেনে ছিল না। আমি কোনদিন চিন্তাও করি নাই আমি দুনিয়াতে আর কোন সময় বসবাস করতে পারবো। তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া কতবার কষ্ট করেছি, মৃত্যুর যন্ত্রণা আমি ভোগ করেছি, কিন্তু কোনদিন তোর মৃত্যু কামনা করি নাই। কোনদিন আমি মালিককে বলি না আমার সন্তানকে পেটে নষ্ট করিয়া দাও। আমি বারবার আমার মালিককে বলছি, আল্লাহ, আমার যদি মৃত্যু হয়, আমার সন্তান যেন দুনিয়ার আলো বাতাস দেখে। আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার সন্তানকে তুমি বাঁচায় রাখিও। তোমার কাছে আমার সন্তানের জান ভিক্ষা চাই। এই আম্মা, তুই যখন দুনিয়াতে আসলি 2 বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান করাইলাম। আমি মার শরীরটা একেবারে দুর্বল হয়ে গেল। একটা মা যখন একটা সন্তান প্রসব করে, ওই মার দাঁড়াইতে পারে না, মাজাটা ব্যথা হয়ে যায়, হাতে শক্তি নাই, চোখে শক্তি নাই। তোমারে আমারে প্রসব করতে যায় তোমার আমার মা নিজের শরীরের সব ভিটামিন গুলো নষ্ট করে ফেলছে, শরীরের রক্ত গুলো সব ধ্বংস করে ফেলছে, নিজের সুন্দর চেহারাটাকে একেবারে কালো বিশ্রী বলে ফেলছে। যেই মা 10 মাস আগে এত সুন্দর মুখ ফুটেছিল, তোমার প্রসব করার পর ওই মার চেহারাটা মনে হয় 40-50 বছরের বৃদ্ধ হয়ে গেছে। যুবক, বাবা, একটু চিন্তা করিয়া দেখো, একটা সন্তান প্রসব করতে গেলে মার কতটুকু কষ্ট হয়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলাইয়া বলে, আম্মা, আমি কোনদিন দুনিয়াতে আসার পর নিজে বাঁচার চিন্তা করি নাই, তোর বাঁচার জন্য আমি বারবার কান্না করেছি, রুনাজারি করেছি। আজকে তুই বড় হয়েছিস, আমি মার মনে বড় আশা। সন্তান যখন বড় হয় মা বাবার মুখটা ভরে যায়, সন্তান কোন কাজ করলে মা বাবার মুখ ভরে যায়, ঠিক কিনা জোরে বলেন। হযরত সুমাইয়া বলে, আম্মা, এই জীবনে তোর 17, 18, 20 বছর বয়সে একটু ঠান্ডা লাগলে আমি সহ্য করতে পারি নাই।
একটু জ্বর আসলো আমি সহ্য করি নাই, সারা রাত তোর পাশে বৈশা বৈশা আমি তোর পাহারা দিছি। আজকে একটা এমন একটা মুহূর্ত আসতে আমার, তুই দেখতেছিস তোর মা শরীর থেকে পোশাক খোলা হইতেছে। আম্মা রাদিয়াল্লাহু তাআলা যখন সুমাইয়ার শরীর থেকে পোশাক খোলা হয়, মাথাটা নিচে দেয়, আবু জাহেলের দল মাথাটা উপরে উঠায় দেয়, নিচে তাকাইতে পারবি না, তুই তোর মার লজ্জাস্থান তোর মার বিশেষ অঙ্গর দিকে তাকায় থাকবি। হযরত আম্মার মাথাটা নিচে দেয়, তার মাথাটা উপরে উঠায় দেয়। আস্তে আস্তে সুমাইয়ার শরীর থেকে পোশাকগুলো খোলা হয়, আস্তে আস্তে সুমাইয়াকে বিবস্ত্র করা হয়ে গেল। সুমাইয়ার শরীরে আর কোনো পোশাক নাই। ওই আম্মার ছেলেটা চোখের পানি দ্বারা বুক বাসাইয়া মালিকের দরবারে কান্দে আর বলে, আল্লাহ কেন আমার মৃত্যু দাও না, কেন আমার মৃত্যু দেও না, আমার মৃত্যু দিয়ে দাও তাও ভালো আছে। সুমাইয়া বলে, আম্মা তুমি মৃত্যু বরণ করো তাও কোনো আফসোস নাই, তুমি দুনিয়া থেকে বিদায় নাও তাও কোনো আফসোস নাই, তোমাদের বারবার যদি তলোয়ার দ্বারা আঘাত করে হত্যা করা হয় তাও আমার কোনো আফসোস নাই, তোমার সামনে যদি আমাকে মেরেও ফেলা হয় তুমি কোনো আফসোস করিও না, আমার শরীরের পোশাক খুলে নিতে তুমি কোনো আফসোস করিও না। হে আম্মা, হে আম্মা, তোমাকে আজকে আমি মা একটা কথা বলে যাই, আমি মার একটা স্বপ্ন তুমি পূরণ করবা, আমার চোখের সামনে তুমি তোমার নিজের জীবন দিয়ে দিবা, তবু ঈমান দিবা না, ঈমান দিবা না। ওই বদমাশ আবু জাহেল সুমাইয়ার কাপড় খুলছে, উলঙ্গ করে ফেলছে, বললাম আনিয়া বললামটা সন্তানের সামনে মায়ের লজ্জা স্থানের ভিতরে লাগাই দিছে। সুমাইয়ার লজ্জা স্থানের ভিতরে বললাম তারা আঘাত করতেছে, রক্তে জমিনটা লাল হয়ে গেছে।